সময় আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে রয়েছি, যেখানে প্রযুক্তির একের পর এক ধাপের দিকে আমরা এগিয়ে চলছি। গোটা সমাজ শিক্ষিত হচ্ছে প্রতিটি পরিবার। কিন্তু আমরা এই শিক্ষিত সমাজে থেকেও কি বাল্যবিবাহ বন্ধ করতে পেরেছি? আমাদের সমাজ থেকে কি নিশ্চিহ্ন হতে পেরেছে বাল্যবিবাহ? না, একদমই না। আমাদের সমাজ শিক্ষিত হলেও বা শিক্ষকতার হার বাড়লেও, শিক্ষার পরিসংখ্যান বাড়লেও বাল্যবিবাহ এখনো পর্যন্ত বন্ধ হয়নি। এবং রাজ্যের ক্ষেত্রে বাল্যবিবাহের গ্রাফ কিন্তু একেবারে উদ্বেগজনক। এবার বাল্যবিবাহ নিয়েই কিন্তু দেখা গেল যে খোদ নিজেই অর্থাৎ কনেই সোচ্চার হয়েছেন, নিজ বিয়ে ভেস্তে দিয়েছেন খোদ নাবালিকা কন্যা। ঘটনা ফটিকরায় থানা এলাকায়। উদ্ধারকৃত নাবালিকা বর্তমানে ওয়ান স্টপ সেন্টারে রয়েছেন। জানা গেছে যে বয়সে কিশোরীটি সমাজের অন্য দশটি কিশোরীর মতো পড়াশোনা করার কথা ছিল, সে সময়ে বাবা জোর করে কিশোরীকে পড়াশোনা বাদ দিয়ে বিয়ের পিড়িতে বসাতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিশোরী রাজি না হওয়ায় সবকিছু ভেস্তে যায়। এমন এক ঘটনা ঊনকোটি জেলায় প্রকাশ্যে এসেছে। বর্তমানে কিশোরীটি কৈলাসহরের ওয়ান স্টপ সেন্টারে রয়েছে। সরকার বাল্যবিবাহ রোধ করতে নানাবিধ চেষ্টা করলেও সমাজের কিছু সংখ্যক অভিভাবকদের কারণে তা যেন কিছুই আটকে সম্ভাবনা হচ্ছে না। উল্লেখ্য, এই ঊনকোটি জেলা, যেখানে ফটিকরায় থানা এলাকায় 14 বছরের এক নাবালিকা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছিল। নাবালিকার বাবা পেশায় একজন গাড়ি ড্রাইভার। নাবালিকার মা বিগত 1 বছর এই বিষয়ে কিন্তু নানাবিধ অভিযোগ রয়েছে। তবে পরিবারে সেই নাবালিকা মেয়েটিকে নাকি জোরপূর্বক বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। মাত্র অষ্টম শ্রেণীতে পড়া এই ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত অবস্থায় হঠাৎ করে নাবালিকাকে বিয়ে দেওয়ার জন্য বাবা পাত্র ঠিক করে নেন। কিন্তু নাবালিকা বিয়ে করতে রাজি না থাকায় নাবালিকাকে বেধড়ক মারধর করে বাবা, এমনটাও কিন্তু অভিযোগ। জোর করে বাবা বিয়ের তারিখও ঠিক করে নেয়। তবে 19 জুন সন্ধ্যায়, বিয়ে হবার 24 ঘন্টা পূর্বেই অর্থাৎ 18 জুন সন্ধ্যায় নাবালিকা তার ফোন নম্বরে 1098 নম্বরে ফোন করে বিয়ের ঘটনাটি জানিয়ে দেন। পরবর্তী সময়ে এই নম্বর থেকে কৈলাসহর চাইল্ড হেল্পলাইন নম্বরে ঘটনাটি জানতে পারে এবং সেখানে খবর গেলে কৈলাসহর চাইল্ড লাইন কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। কর্মী অর্পিতা ব্যানার্জি, শফিক দে এবং সঞ্জীব শর্মা সহ 6 জনের একটি প্রতিনিধি দল ছুটে আসে নাবালিকার বাড়িতে। প্রথমে নাবালিকার বাবা মেয়ের বিয়ের কথা অস্বীকার করলেও নাবালিকার মুখ থেকে বিয়ের কথা শোনেন এবং নাবালিকার ব্যাগ থেকে বিয়ের শাড়ি, দুটি মালা এবং আরো বেশ কিছু আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার হয়। সাথে সাথে চাইল্ড লাইন কর্মীরা নাবালিকাকে উদ্ধার করে কৈলাসহর ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসেন। এই বিষয়ে চাইল্ড লাইন কর্মী শফিক দে কি বলছেন শোনাবো। আমার নাম শফিক দে, আমি ডিস্ট্রিক্ট চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার। গতকাল সন্ধ্যার সময় আমাদের 1098 থেকে একটি খবর আসে, ফটিকরায় থানাধীন একটি এলাকাতে একটি নাবালিকা মেয়েকে জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে। তা আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আজ আমাদের ডিসিপিও, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং সিএইচএল এর সদস্যরা একটি দল, আমরা তাদের বাড়িতে যাই এবং গিয়ে মেয়েটিকে কাউন্সিলিং করার মাধ্যমে আমরা জানতে পাই যে ঘটনা সত্য। তার বাবার সাথে কথা বলি এবং তাদের ঘরে আমরা এই বিয়ের জিনিসগুলো আমরা পাই এবং আমরা জানতে পারি যে আজ সন্ধ্যার সময় তার বিয়ে দেওয়া হবে। তৎক্ষণাৎ আমরা সিডব্লিউসি ম্যাডামের সাথে কথা বলে আমরা মেয়েটিকে আজ সেখান থেকে উদ্ধার করে কৈলাসহর ওয়ান স্টপ সেন্টারে এনে রেখেছি এবং আগামীকাল সিডব্লিউসি অফিসে তা প্রডিউস হবে এবং সেখানে সিদ্ধান্ত হবে মেয়েটিকে। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অভিভাবকদের শাস্তি প্রদানের দৃষ্টান্ত স্থাপন করতেই হবে বলেই অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। তবে এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয়, গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা প্রায়শই অভিযোগ আকারে উঠে আসে। আবারও এই ধরনের অভিযোগ কিন্তু উঠে এসেছে, যেখানে দেখা গেল খোদ নাবালিকাই নিজ উদ্যোগেই নিজের বিয়ে ভেঙে দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।